সুপ্রিয় সুধী, শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র, রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বিষয়টির বিগত সালের প্রশ্নগুলো শেয়ার করব। তো চলুন প্রশ্ন তালিকায় যাওয়া যাক। গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী লিখো। এটি 2014, 16, 18, 20 ও 22 সালের প্রশ্ন। বর্তমানে সকল রাষ্ট্রের আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে, আলোচনা করো। এটি 2014, 17 ও 21 সালের প্রশ্ন। যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পূর্ব শর্ত সমূহ আলোচনা করো। এটি 2014 সালের প্রশ্ন। নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা দাও। আধুনিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করো। এটি 2014, 17, 20 ও 22 সালের প্রশ্ন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বা সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। এটি 2014, 16, 18, 20 ও 22 সালের প্রশ্ন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটি 2014, 16, 18 ও 20 সালের প্রশ্ন। জাতীয় নেতা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ভূমিকা লিখো। এটি 2014 ও 20 সালের প্রশ্ন। মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ, আলোচনা করো। এটি 2014, 16, 18 ও 20 সালের প্রশ্ন। সংবিধান প্রণয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো। এটি 2015 ও 21 সালের প্রশ্ন। আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটি 2015 সালের প্রশ্ন। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো। এটি 2015 ও 18 সালের প্রশ্ন। জনমত কি? জনমত গঠনের বাহনসমূহ আলোচনা করো। এটি 2015, 17 ও 19 সালের প্রশ্ন। ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। এটি 2015, 17 ও 21 সালের প্রশ্ন। ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা করো। এটি 2015, 17 ও 21 সালের প্রশ্ন। বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বোঝো? মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা আলোচনা করো। এটি 2015 সালের প্রশ্ন। ব্রিটেনের কমন্স সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটি 2015 ও 18 সালের প্রশ্ন। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এটি 2016, 19 ও 21 সালের প্রশ্ন। বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা হয় আলোচনা করো। এটি 2016, 17, 19, 20 ও 22 সালের প্রশ্ন। রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো। এটি 2016 ও 21 সালের প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এটি 2016, 19 ও 21 সালের প্রশ্ন। কমন্স সভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটি 2017 ও 19 সালের প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটি 2017 ও 19 সালের প্রশ্ন। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এটি 2018 সালের প্রশ্ন। ব্রিটেনে কেন প্রথা মান্য করা হয়? এটি 2018 সালের প্রশ্ন। সংসদীয় সরকারের সফলতার শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। এটি 2019 সালের প্রশ্ন। ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম, ব্যাখ্যা করো। এটি 2019 সালের প্রশ্ন। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর তুলনামূলক আলোচনা করো। এটি 2019 ও 21 সালের প্রশ্ন। ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি, এটা গড়ে উঠেছে, ব্যাখ্যা করো। এটি 2020 ও 22 সালের প্রশ্ন।
ব্রিটেনের রাজনৈতিক দল ব্যবস্থা ব্যাখ্যা করো। এটি 2022 সালের প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির কার্যকারিতা আলোচনা করো। এটিও 2022 সালের প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট এবং ব্রিটেনের লর্ড সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটিও 2022 সালের প্রশ্ন। প্রিয় দর্শক, মোটামুটি 2014 থেকে 2022 সাল পর্যন্ত রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বিষয়টির উপরে এই প্রশ্নগুলোই করা হয়েছে। এই প্রশ্নগুলো রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো জেনে আপনারা সমৃদ্ধ হবেন, এটাই আমার প্রত্যাশা। বরাবরের মতোই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার শুভেচ্ছা, ভালোবাসা। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করুন। সবার সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।